আজকে খুব মজা খাইতে মন চাইতেছে। এখন এই মজাটা কি? এটা কি নানশিক নাকি পিজা নাকি কি খাবো সেটাই ভেবে পাইতেছি না। তো এখন প্রায় 6টা বাজে আসে, আমার বইকালীন হন্টন করার সময়। আরেকটু আগে বের হওয়া দরকার ছিল, কিন্তু এই ফোন হাতে নিলে জানি কি হয়, মানে খেয়ালই থাকে না সময় কোন দিক দিয়ে বয়ে যায় ফেসবুক দেখতে দেখতে। তো যাই হোক, এখনো বেলা গড়িয়ে যায় নাই, তো যাই একটু মজা খেয়ে আসি। এরপর বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমি নিজেকে আবিষ্কার করলাম আমি এই যে এইখানে এই রাস্তায় তেজগাঁও শিল্পাঞ্চলের এই রাস্তায় তেজগাঁও গুলশান লিংক রোডের মধ্যে ওই যে এক সিরিয়ালে শান্তা হোল্ডিংস এর তিনটা বিল্ডিং। প্রথমটা হচ্ছে শান্তা ওয়েস্টার্ন টাওয়ার, এটা 2006 বানানো হয়েছে। তার পেছনে যেটা টুইন টাওয়ার দুইটা, এটা হচ্ছে শান্তা ফোরামস মেবি। আর তারপরে হচ্ছে সব থেকে উঁচু শান্তার আইকন টাওয়ার 40 তলা। তাই তো আমি এখন আছি শান্তা ফোরামের নিচে। এটা হইতেছে বাংলাদেশের প্রথম টুইন টাওয়ার। এটা এই 2-3 বছর আগে 2021 অথবা 22 আর কি ওপেন হয়েছে। এর আগে কয় বছর ধরে এটা যে বানাইছে, এটা আমি এই রাস্তা দিয়ে যেহেতু যাতায়াত, তো দেখছি পুরো কনস্ট্রাকশনটা হইতে দেখছি বিল্ডিংটা কয় বছর ধরে। এটা 24 তলা বিল্ডিং। এই বিল্ডিংটা এত উঁচু যে এটা হাতির ঝিল থেকে পর্যন্ত আর কি একদম ক্লিয়ার দেখা যায়। হাতির ঝিল মানে হচ্ছে সোনারগাঁ হোটেলের ওই দিকে। তারপর ইভেন আমি যখন আর কি এই বাংলা মোটরে চাকরি করতাম, সেইখানে অফিস থেকেও এটা দেখা যেত। যদিও এটার পাশে শান্তার এই আইকন টাওয়ারটা বেশি উঁচু, কিন্তু আইকন টাওয়ারের থেকে আমার এই শান্তা ফোরাম এই টুইন টাওয়ারটাই দেখতে বেশি সুন্দর লাগে। এই বিল্ডিং এর ডিজাইনটাই বেশি সুন্দর। আইকন টাওয়ারটা তো জাস্ট একটা খাড়া তাল গাছ, আর এটা হচ্ছে টুইন টাওয়ার, এই জন্য এটাই আমার কাছে দেখতে বেশি সুন্দর লাগে। এই শান্তা হোল্ডিংস এর এই টাওয়ার দুইটা, স্পেশালি আইকন টাওয়ারটা, আমি মেট্রোতে করে যত যাতায়াত করি সে দূর থেকে শুধু আইকন টাওয়ারটা দেখা যায় ঘোলা ঘোলা, কিন্তু দেখা যায় যে একটা বিশাল উঁচু একটা বিল্ডিং। এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে যে আগারগাঁও মিরপুর যেদিকে যাইতে থাকি বা মতিঝিলের দিকে এই বিল্ডিংটা দেখা যায়। আর আজকে এখন আমি এই বিল্ডিং এর নিচে দাঁড়ায় আছি। ও মজার কথা হইতেছে, আমি আইকন টাওয়ারটার নিচে দাঁড়ায় যখন এই ভিডিওটা করতেছিলাম, পাশ দিয়ে একজন লোক হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে আমাকে বলে 40 তলা বলে সাই করে চলে গেল। ও আর এই আইকন টাওয়ারের জাস্ট অপোজিট সাইডে নিকেতনের ভিতরেও আরেকটা বিশাল টাওয়ার হইতেছে। এটা যে কার কোন কোম্পানির সেটা সম্পর্কে জানি না। আচ্ছা, বিল্ডিং নিয়ে অনেক ফাও পেঁচাল পার হয়েছে। আমি আজকে বিকেলে হাঁটতে বের হয়েছি মজা খাওয়ার জন্য। মজা খাওয়ার কোনো খবর নাই। হাঁটতে হাঁটতে তেজগাঁও লিংক রোডের আকিদের সামনে এখানে আরেকটু এগুলো হাতির ঝিল, এখানে চলে আসছে। এখানে আমি কি মজা খাবো, যাই ব্যাক করি, রাস্তাটা পার হয়ে ওইখান থেকে ব্যাক করি। ও আর এই যে এইখানে আলোকি কনভেনশন সেন্টার, কয়দিন আগে এইখানে একটা মিম ফেস্ট হয়েছে। আমি আসতে চাইছিলাম কিন্তু শরীরটা বেশি ভালো ছিল না দেখে আর আসা হয় নাই। আচ্ছা হইলো, এখন রাস্তাটা পার হয়ে ওই দিক দিয়ে আবার ব্যাক করি। কিন্তু কথা হইতেছে এখন তেজগাঁতে সব বিল্ডিং যেন কেন ভেঙে সাফ করে ফেলতেছে। পুরাতন যত বিল্ডিং ছিল সব ভেঙে সাফ করে সেইখানে নতুন নতুন শুধু টাওয়ার উঠাইতেছে। এই জিনিসটা কিরকম লাগে? আচ্ছা, আমি এখন এই পিকাসো রেস্টুরেন্টের এই চিপাগলিতে এদিক দিয়ে ঢুকে সোজা কত দূর যাওয়ার পরে হাতের বাঁ দিকে মোড় নিলাম। ওই তো সাউথ ইস্ট ইউনিভার্সিটি সিইউ। আর দেখা যাচ্ছে ওই যে নব টাওয়ার। এরপর এই রাস্তা দিয়ে আসার সময় সাউথ ইস্টের পেছন দিকে দেখি দুনিয়ার খাবারের দোকান, হাবি জাবি, অনেক ফালতু মানে জাঙ্ক ফুড, অনেক কিছুর দোকান। দেখে তো লোভ লেগে গেল। আমি যেহেতু মজা খেতে বেরোছি, পরে তারপর লোভটা সামলাইলাম, কারণ এই সব রাস্তার পাশের খাবার খেয়ে পেট খারাপ করার দরকার নাই। আরেকটা মজার ব্যাপার হইলো, আজকে থেকে ঠিক 2 বছর আগে এই সেম রাস্তা দিয়েই আমি ঘোরাঘুরি করতেছিলাম, তখন এই ছবিগুলো তুলছিলাম। এই হচ্ছে গিয়া নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি, না বিস্কুট। আমাদের তেজগাঁয়ের গর্ব। 2 বছর আগের মতো আজকেও আবার সেলফি নিলাম। দেখো তো সেলফি দিয়ে বিস্কুট বিস্কুট বাসনা আসে কিনা। এই তো আমি এখন আরেকটু এগিয়ে সামনে এখন নাবিস্কো মোড়ের যে ফুটওভার ব্রিজটা আছে সেইখানে আছি। এই ফুটওভার ব্রিজটা হওয়াতে যে কি উপকার হয়েছে রে, নইলে ওই মাঝখান দিয়ে এই রাস্তার মধ্যে দিয়ে রাস্তা পার হইতে হইতো চলন্ত গাড়ির ফাঁক দিয়েই। আমি এইভাবেই স্ট্রেস যে কয় বছর পড়ছি এইখান দিয়ে এই রাস্তা পার হয়েছে অনেক রিস্ক নিয়ে। তো রিসেন্টলি মাত্র এটা আর কি বানানো হয়েছে, 1-1.5 বছর হয়েছে আর কি। এটা আরো আগে হওয়া উচিত ছিল। আর ওই যে অগ্রণী ব্যাংক, ছোটবেলায় এই ব্যাংকে আমরা টাকা রাখতে আসতাম। এত ফকিরা মার্কা একটা ব্যাংক, হিস্ট্রি।
ভালো হয়েছে, আম্মু এই ব্যাংকে তার অ্যাকাউন্টটা কয়েক বছর আগে একদম ক্লোজ করে আসছে। পুরো তেজগাঁও শিল্পাঞ্চল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া পায়ে হেঁটে একটা চক্কর মেরে আসলাম। এখন লাগছে, ক্ষুধাটা বাইরে গেছে, এখন খাবো। এখন হাজিতে যে খাবো, মাছ তো কিছু খানা দানা করবো। আসছিলাম নান শিক খাইতে, কিন্তু এখানে এত ভিড় আর শোরগোল হট্টগোল, দেরি হইতেছে দেখে মেজাজ খারাপ হয়ে গেছে। আমার নান শিক খাবো না, চা খেয়ে চলে যাবো। ম্যান আই হেট হট্টগোল। চা দিতেই 5 মিনিট লাগাই ফেলছে, তো আর নান শিক কি খাবো? পরে তারপর চা খাওয়ার পরে মাথাটা যখন ঠান্ডা হলো, পরে ভাবলাম যে না, এত হাঁটছি, মজা খাওয়ার জন্য বেরোইছি, মজাটা খাই তারপর যাই। তারপর দিলাম নান শিকের অর্ডার। এই তো আমার শেক চলে এসেছে আর একটা ডিউ, এবার খাবো। নান আর শিক আমার এত পছন্দের প্রিয় খাবার, কিন্তু এটা মাত্র 9-10 বছর ধরে। এর আগে ছিল নান আর গ্রিলস চিকেন। পছন্দটা চেঞ্জ হয়ে গেছে। আমার পছন্দের প্রিয় খাবার নান শিক। এই মাউন্টেন ডিউটা শেষ করার সাথে সাথেই আমার আজকের ইতস্তত ভ্রমণটাও শেষ করি। সেই বিকেলবেলা বের হয়েছি, তারপর 2-3 কিলোমিটার হাঁটলাম, তারপর এলাকায় ফিরে এসে হাজিতে চা খেলাম, প্ল্যান মোতাবেক মজাও খেলাম, সবকিছুই তো হইলো। শেষ, আমার ঘোরাঘুরিও শেষ, খাওয়া দাওয়া শেষ। এবার তাহলে কাঞ্চি আর কাঞ্চি আর কাঞ্চি।